नमस्कार बंधुरा आपनादेर सकलके आरो एकटी नतून भिडियोते स्वागत जानाई। शेष भिडियोटिते जेरकम आपनादेरके देखिएछिलाम आमरा कलेज स्ट्रीटे गिएछिलाम। तो कलेज स्ट्रीट थेके एई कटी बई आमरा सेदिन संग्रह करी। प्रथमेई जे बईटी आपनादेरके देखाबो सेटी निहार रंजन गुप्तेर लेखा उत्तर फाल्गुनी। এই বইটি মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি আমরা সেদিন প্রথমেই সংগ্রহ করেছিলাম। বইটি আমার এখনও পড়া হয়নি, পড়ে অবশ্যই আপনাদেরকে জানাবো বইটির বিষয়বস্তু কীরকম বা বইটা কেমন লেগেছে। চলে যাচ্ছি পরের বইতে। এটি মল্লিকা সেনগুপ্তের লেখা কবির বৌঠান। এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। আনন্দ পাবলিশার্সের আরও কিছু বই সেদিন সংগ্রহ করেছিলাম, ভিডিওর পরে আপনারা দেখতে পাবেন। এই বইটি মূলত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মানে ঠাকুর বাড়ির বিভিন্ন জেনারেশনের পুত্রবধূদেরকে নিয়েই লেখা। আচ্ছা, চলে যাচ্ছি পরের বইতে। পরের বইটি বাণী বসুর লেখা রাধির পাঁচালী। এই বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিশার্স থেকে। বাণী বসুর লেখা বেশ অনেকগুলি বই আমার সংগ্রহে রয়েছে। আমি একদিন আপনাদের সাথে সেই সবকটি বই অবশ্যই ভাগ করে নেব। আপাতত এই বইটি আমি সেই দিন সংগ্রহ করেছিলাম, বাণী বসুর লেখা। এই বইটির পরে আমরা চলে যাচ্ছি তিলোত্তমা মজুমদারের লেখা খুবই জনপ্রিয় একটি বই। আপনারা অনেকেই হয়তো পড়ে ফেলেছেন বা প্রায় সবাই হয়তো পড়ে ফেলেছেন। আমার এখনও পড়া হয়নি। এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, তিলোত্তমা মজুমদারের লেখা বই একতারা। আমি বইটি খুব শীঘ্রই পড়ব, পড়ে আপনাদের সাথে ভাগ করে নেব কেমন লাগলো আমার এই বইটি। এরপরে যে বইটি দেখাবো সেটি বাংলাদেশের এক খুবই জনপ্রিয় লেখক, বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা লীলাবতী। এই বইটি আমি সংগ্রহ করেছিলাম। এই বইটি অন্য প্রকাশনা সংস্থার। এটি একটি বাংলাদেশের প্রকাশনা সংস্থা, কিন্তু আমাদের ভারতবর্ষেও বিভিন্ন জায়গায় এই বইটি খুব সহজেই পাওয়া যায়। কলেজ স্ট্রিটেও পেয়েছি। এরপরের যে বইটি দেখাবো এই বইটি অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল এই বইটি সংগ্রহ করার। বইটি পাওয়া যাচ্ছিল না সব সময়, কিন্তু সেই দিন আমি খুঁজে পাই হঠাৎই বইটা। এটিও আনন্দ পাবলিশার্স থেকেই প্রকাশিত হওয়া আরও একটি বই, মন্দাক্রান্তা সেনের লেখা ঝাঁপতাল। এই বইটি আমি সেদিন দেখতে পেয়ে আগেই সংগ্রহ করে নিয়েছি তাড়াতাড়ি। সব শেষে যে বইটি আপনাদের সাথে ভাগ করে নেব সেটি আমার খুবই একজন পছন্দের লেখক, সাহিত্যিক যাই বলুন, সাদাত হোসেনের লেখা স্মৃতিগন্ধা অখণ্ড। আচ্ছা, এই স্মৃতিগন্ধা এই বইটি তো আসলে দুটি বিভক্ত খণ্ডেও লেখা রয়েছে। প্রথমটি হচ্ছে স্মৃতিগন্ধা, পরেরটি হচ্ছে ইতি স্মৃতিগন্ধা, কিন্তু আমি এই অখণ্ডটি একেবারে সংগ্রহ করে নিয়েছি। এটি অন্যধারা প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। এটিও বাংলাদেশেরই আরও একটি প্রকাশনা সংস্থা, কিন্তু আমাদের এখানে সহজেই পাওয়া যায়। তো এই বইগুলি আমি সেদিন কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করি। এই সমগ্র ভিডিওটি আপনাদের কীরকম লাগলো আপনারা আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট করে। এই বইগুলির মধ্যে কোনগুলি আপনাদের আগেই পড়া রয়েছে, আপনাদের কেমন লেগেছে সেগুলি পড়ে সেটাও জানাতে পারেন। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বুক গেজিং, শব্দের পাতায় দৃষ্টির বিশ্রাম। ধন্যবাদ।